শুক্রবার বিকেলে রাজবাড়ী চত্বরে উইকেন্ড টুরিস্ট হাব এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্যের পর্যটন প্রেমিকদের জন্য আগামী 30শে জুলাই থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ উদ্বোধন করা হবে এই নতুন টুরিস্ট হাব। টুরিস্ট হাব উদ্বোধন করার পর সপ্তাহের প্রত্যেক শনি এবং রবিবার রাজবাড়ী থেকে শেরওয়ালি মিষ্টির দোকান পর্যন্ত এবং উল্টো দিকে তুলসীবতী স্কুলের গেট পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এরই ফলে পর্যটন প্রেমিকরা উক্ত সময়ের মধ্যে তাদের টুরিস্ট হাবের মধ্যে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদের নিয়ে সময় অতিবাহিত করতে পারবেন। এমনকি উক্ত সময়ের মধ্যে কোনো বহিরাগত ব্যক্তিরা তাদের নিজস্ব গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। ফলে সরকারি আধিকারিকদের নিয়ে টুরিস্ট হাব পরিদর্শনে এলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা ট্যুরিজম দপ্তরের যে প্রস্তাবিত উইকেন্ড টুরিস্ট হাব, যা আজকে আমরা সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা দিয়েছি যে আগামী 30 তারিখ সম্মানিত মুখ্যমন্ত্রীর হাত ধরে এই উইকেন্ড টুরিস্ট হাব তার যাত্রা শুরু করবে, অর্থাৎ পরশুদিন। তো তারই যে কর্মসূচি আমরা নিয়েছি, আপনারা জানেন যে এটা দীর্ঘদিন ধরেই আগরতলাবাসী, বিশেষ করে যারা পৌরবাসী, তাদের মধ্যে একটা আলোচনার বিষয় ছিল যে উইকেন্ড টুরিস্ট হাব কবে থেকে শুরু হবে। তো 30 তারিখ থেকে আমরা ঘোষণা দিয়েছি, সেটা শুরু করতে চলেছি ট্যুরিজম দপ্তর, এবং সঙ্গে আমরা আগরতলা পৌর নিগম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই রবীন্দ্র ভবন চৌমুনি থেকে আমাদের শেরওয়ালি সুইট কর্নার এবং মহারানী তুলসীবতী বিদ্যালয়ের যে গেট, এই এলাকাটা প্রতি শনিবার এবং রবিবার সম্পূর্ণ সেখানে পার্কিং জোন থাকবে না, টোটালি ট্রাফিক ফ্রি থাকবে। এখানে শুধু মানুষ থাকবে, কোনো ধরনের যানবাহন, কোনো ধরনের এখানে বহিরাগতদের যে গাড়ি নিয়ে প্রবেশ করা, সেটা নিষিদ্ধ করা হয়েছে এবং গতকালকে ডিএম থেকে একটা নোটিফিকেশনও বের করা হয়েছে। তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের শুরু হবে, তার প্রস্তুতি আমরা খতিয়ে দেখতে আজকে ট্যুরিজমের সেক্রেটারি, আমাদের মেয়র, ডাইরেক্টর ট্যুরিজম, এসপি ওয়েস্ট, ট্রাফিক এসপি, এখানে আধিকারিকরা রয়েছেন ট্যুরিজম দপ্তরের এবং পুলিশ দপ্তরের, এবং আমরা যৌথভাবে মিলে গত পরশুদিনও মিটিং করেছি সেক্রেটারিয়েটে, যে প্রোগ্রামটাকে কি করে স্মরণীয় করে রাখা যায়, সুন্দর করা যায়।